গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন নিবেদন রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো। লেখায় রয়েছেন কৌশিক দাস। এই রকম দুজন মানুষকে নিয়ে লিখতে বসলে হাত ও বুক দুটোই কেঁপে ওঠে, কারণ এরা তো শুধু মানুষ নন, এরা দুটো দেশ। তাই এদের নিয়ে কিছু বলার আগে একটি কথাই বলতে চাই। এই লেখাটি বিনম্র শ্রদ্ধাঞ্জলি মাত্র। রবীন্দ্রনাথ ও ওকাম্পোকে নিয়ে পাতার পর পাতা লেখা যায়, কিন্তু আমি খুব সংক্ষেপে কিছু কথা বলেই শেষ করব। ওকাম্পোর একটি কোট দিয়ে লেখাটি শুরু করি। ডিয়ার গুরুদেব, ডেজ আর এন্ডলেস সিন্স ইউ ওয়েন্ট অ্যাওয়ে। যখন এদের দুজনের প্রথম দেখা হয়েছিল, তখন ওকাম্পো আর্জেন্টিনার একজন নারীবাদী এবং উঠতি লেখিকা। সালটা 1924 নভেম্বর মাস। রবীন্দ্রনাথ তখন বুয়েনোস আইরেসে, আর্জেন্টিনার রাজধানী। নভেম্বর ডিসেম্বর ও 1925 জানুয়ারির কিছুদিন সেখানে থাকেন, আর বাকিটা ইতিহাস। দীর্ঘ সমুদ্র যাত্রায় রবীন্দ্রনাথ কিছুটা অসুস্থ বোধ করেন। সেই সময়েই ওকাম্পোর সাথে তার পরিচয়। ওকাম্পো তাকে হোটেল থেকে স্যান ইসিদ্রো তার বাড়িতে নিয়ে যান। সেখানে খুব মনোরম পরিবেশ, তিপা গাছের ছায়া, পাশেই প্লাতা নদী বয়ে চলেছে। এমন একটি পরিবেশে তারা দুজনে বেশ কিছু সময় একান্ত কাটিয়েছেন। রবীন্দ্রনাথ তখন 63 আর ওকাম্পো তখন 34। সুন্দরী উঠতি লেখিকা। একটা সম্পর্ক তো তৈরি হবেই, সেটাই তো স্বাভাবিক। একটি ঐশ্বরিক সম্পর্ক। আমি চিনি তোমারে, ও গো বিদেশিনী। এই গান লেখার 30 বছর পরে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ খুঁজে পান তার সেই চেনা, শারদপ্রাতে কিংবা কোনো মায়াময়ী মাধবী রাতে দেখা বিদেশিনীকে। নাম তার ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া শব্দটিকে বাংলায় অনুবাদ করে রবীন্দ্রনাথ আমাদের সাথে পরিচয় করিয়ে দেন বিজয়া নামে। বিজয়া বা ভিক্টোরিয়া যাই বলুন না কেন, রবীন্দ্রনাথের সাথে ছিল তার এক গভীর প্লেটোনিক প্রেমের সম্পর্ক। তারপর কত কথা, কত চিঠি, উপহার দেওয়া নেওয়া। এ তো আর আমার আপনার ব্যাপার নয়। উনি যে রবীন্দ্রনাথ, উনি লিখে ফেললেন পূরবী বইটিতে তিনি তার হস্তাক্ষর করে পাঠিয়ে দিলেন ওকাম্পোর কাছে উপহার হিসেবে। ওকাম্পোর সাথে দেখা না হলে হয়তো পূরবী সৃষ্টিই হতো না। রবীন্দ্রনাথ বহু প্রেমের কবিতা লিখেছেন, তার বেশ কিছু হয়তো ওকাম্পোর কথা মাথায় রেখেই। রবীন্দ্রনাথ ওকাম্পোর একটি নামও দিয়েছিলেন, বিজয়া।
কি সুন্দর ভিক্টোরিয়ায় বাংলা অনুবাদ করে লিখেছিলেন, তাই না? রবীন্দ্রনাথ পুরবী লিখে ফেললেন, আর ওকাম্পো হাত গুটিয়ে বসে থাকবে? তাই আবার হয় নাকি? ওকাম্পো একটি এসে লিখে ফেললেন, ট্যাগর অন দ্য রিভাইন অফ স্যান ইসিদ্রো। 1930-এ ফ্রান্সে তাদের শেষ দেখা হয়েছিল। ভারত আর্জেন্টিনার সুসম্পর্কের মূল কাণ্ডারি এই দুজন মানুষ। আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ ভীষণ জনপ্রিয়। সেখানে রবীন্দ্রনাথ পড়ানো হয়, গবেষণা চলে। পৃথিবীর এক অত্যাশ্চর্য প্রেম কাহিনী। কোনো কাটা ছেঁড়ার দরকার নেই, আমরা শুধু একটু অনুভব করি। কৌশিক দাসের এই লেখাটি পড়ে আপনাদের কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না, এবং সাথে সাথে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।